আর শাকটা কিন্তু দেখো কালারটা একদম সবুজ রয়েছে, আর খেতে কিন্তু বন্ধুরা খুবই মজা হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি। আর এভাবে যদি শাকের রেসিপি হয় আর সাথে যদি গরম গরম ভাত হয়, একদম জমে যায়। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে, এখন শীতের দিন আর প্রচণ্ড বাজারে লাউ শাক পাওয়া যায়, একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি লাউ শাকগুলো গাছ থেকে ছোট ছোট আগা কেটে নিয়েছি, কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আর গাছে যেহেতু আমার অল্প কয়েকটা আগা, তাই আমি ওখান থেকে 6টা আগা কেটে নিয়েছি, একদম ছোট সাইজের। আর এটা কিন্তু আমি এখন একটা সাগরের মাছ দিয়ে সুন্দর করে একটু মাখো মাখো রেসিপি করব। আর সাথে একটু আলু দেব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি যে লাউ শাকটা রান্না করব মাছ দিয়ে, সেটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমি এটা ভেজে নেব। মাছটা মাখার পরে আর এদিকে কিন্তু চুলা জ্বালিয়ে তেল গরম দিয়ে আর মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নেব। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, শাকটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে জলটা ঝরে দিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আর দিয়ে দেবো আলু। আলুটাও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রাঁধুনি ফোড়ন শাকে দিলে খেতে কিন্তু খুব মজা হয়। আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, শীতের দিনেও কিন্তু আমাদের কাছে লাউ শাকটা খেতে ভালো লাগে। আর গরমের দিনে লাউ শাক খেতে অতটা ভালো লাগে না, তাই আমি শীতের দিনে লাউ শাকটা এভাবে রান্না করে খেয়ে থাকি, খুবই ভালো লাগে। আলুটা হালকা একটু ভেজে তারপরে মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ আর কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে মরিচটা দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এর সাথে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ একদম ভাজা হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি জিরা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো। এটা দিয়ে একটু কষিয়ে নেব। আর স্বাদ অনুযায়ী লবণটা দেবো। স্বাদ দেওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা আগে কিন্তু গরম জলটা দিয়ে দেবো, তারপরে শাকটা দেবো, তাহলে কিন্তু একটু টক হবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোল বুঝে জল দেবে। আমি বেশি একটা ঝোল রান্না করব না, একটু মাখা মাখা টাইপের রান্না করব। জলটা দিয়ে দিয়েছি, যেহেতু একদম ফুটন্ত গরম জল। এখন আমি শাকটা দিয়ে দেবো। প্রথমে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, এখন শাকটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা শাকের উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে শাকটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে না, একদম গলে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর একটু হাই হিটে দিয়ে দিয়েছি জালটা, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। 10 মিনিট পরে চলে আসলাম। বন্ধুরা, মাঝখানে একটু লাড়া দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আর দেখো আমার ঝোলটা কিন্তু একদম মাখা মাখাই হবে। এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাকটা ডাঁটাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর শাকের কালারটা কিন্তু একদম সবুজই আছে বন্ধুরা। এর পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে মাছটা দিয়ে বেশি একটা নাড়া যাবে না। উপর থেকে একটু গরম মশলা দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। আর এখানে আমি 4 পিস মাছ দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু মিশিয়ে দেব। বন্ধুরা, শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এর জন্য কিন্তু এটা শাকটা রান্না করতে কিন্তু অল্প সময় লাগে লাউ শাক, তাই বেশি জাল দিলে একদম টক হয়ে যায়। তাই এর উপর থেকে আমি এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা।
আর ছড়ি বলে নিচ্ছি, আমি গরম মশলার গুঁড়ো বলে ফেলছিলাম। ভাজা জিরার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। কারণ এর থেকে বেশি জাল হলে টক হয়ে যাবে শাকটা। যেহেতু ধনে পাতা আর জিরার গুঁড়োটা দিয়েছি, প্রায় একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাছটা বন্ধুরা আমি কিন্তু ভাঙবো না, এভাবে আস্তে আস্তে থাকবে। আর এটা কিন্তু ছোট ছোট ইলিশ, সেই ইলিশ মাছটা দিয়েই কিন্তু রান্না করলাম। আর মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর শাক কিন্তু ইলিশ মাছ বলো চিংড়ি মাছ বলো দিয়ে রান্না করলে ভালো লাগে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে বন্ধুরা। আর দেখো কতটুকু ঝোল রেখেছি, অল্প একটু জল দিয়েছি, জলটাই রয়েছে। আর কিন্তু আমি রান্না করব না। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়েছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা দেখা শুরু করলে একটু স্কিপ করবে না, একটা লাইক দিয়ে দেখে নেবে। তোমাদের লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। আজকের ভিডিও বন্ধুরা এখানে আমি শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী রেসিপির আমন্ত্রণ রইল। সবাইকে বাই বাই।